খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয়। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়, অর্থাৎ হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিকভাবে ঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষা ফেলবো না। তবে এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, আমরা পরীক্ষা করতে যাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে এখানে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে মরবে না, বিদেশি ভাষায় সে কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছেন, ঈশ্বর ঠিক বলেছেন, তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা আপনাকে পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবার প্রশ্নে আসি। বোন বললেন যে অনেক খ্রিস্টানই বললেন বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরুন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই ধারণার উত্তরটা কি আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিলাম পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে, H2O, হাইড্রোজেনের 2টো অণু আর অক্সিজেনের 1টা অণু। উপাদানের কোনো পরিবর্তন হয় না, পানির উপাদান একই রকম থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণাটা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আকার, এখানে আকার বদলাচ্ছে। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, এখানে উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। উপাদান এক নয়, মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই। তারা এক উপাদানের নয়। আর যীশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অব লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদ থেকে 39 অনুচ্ছেদে আছে, যীশু বলছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্ত মাংসে শরীর থাকে না। যীশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তারা আনন্দ উৎফুল্ল হলো। যীশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে? তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করার জন্য? তিনি কি ঈশ্বর? এই জন্য যে তিনি ঈশ্বর নন। খাবার খেলেন, রক্ত মাংসের শরীর, আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না। এতে প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। বাইবেলের ট্রিনিটি শব্দটা নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা 3 বলিও না, ইহাই কল্যাণকর হবে তোমাদের জন্য। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ আছে, তাহারা কুফরি করিতেছে, অবমাননা করিতেছে, যাহারা বলে আল্লাহ তো 3-এর মধ্যে একজন, 3 স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদটা বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটি মতবাদের কাছে আসতে পারে সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা আছে যে স্বর্গের মালিক হলেন 3 জন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই 3 জন একই। কিন্তু যদি নতুন সংশোধিত ভার্সনটা দেখেন, সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ে ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টি আলাদা আলাদা খ্রিস্টান গোষ্ঠী। তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অব জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট কথা, এটা আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। বাইবেলে এমন কোন স্পষ্ট কথা কখনোই পাবেন না যেখানে আপনি দেখবেন যীশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অব জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা হচ্ছে আমার বাবা অনেক বড় আমার থেকে। গসপেল অব জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আমার বাবা সবার চেয়ে বড়। গসপেল অব ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অব লুক 11 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অব জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না, বাবার ইচ্ছায় কাজ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত। আমরা মানি, বিশ্বাস করি
তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোনো পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত, কিন্তু তিনি ঈশ্বর নন। আর তিনি ট্রিনিটি নামে কোনো কিছুর অংশ নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ইসলাম সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর জানতে চান? তাহলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে শত শত প্রশ্নের উত্তর আছে। আপনি যদি নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য অপেক্ষা করুন।